নমস্কার বন্ধুরা, টেক এসপি বাংলা থেকে স্বাগত। তো আজকে আমরা কিভাবে অন্নপূর্ণা ফর্মটা অনলাইনে ফিল আপ করবো সেই বিষয়ে আলোচনা করব। দেখুন, সবার প্রথমে ক্রোমটি ওপেন করে নেবেন। ক্রোমটি ওপেন করে নেওয়ার পরে সোশ্যাল রেজিস্টার ডট wb.gov.in এই যে উপরে যে সাইটটি আছে এই সাইটটা দেখে দেখে আপনারা টাইপ করে ওপেন করে নেবেন। দেখুন, ওপেন করে নেওয়ার পর এই ধরনের পেজটি চলে আসবে, ঠিক আছে। এখানে দেখুন সিটিজেন ফ্যামিলি লগইন, এখানে অ্যাক্সেস সিটিজেন পোর্টাল, এইখানে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর এই ধরনের পেজ ওপেন হবে, যেখানে আপনাকে আপনার ডিস্ট্রিক্টটি সিলেক্ট করে নিতে হবে। দেখুন এইখানে সমস্ত ডিস্ট্রিক্ট রয়েছে। আমি এইখানে ওয়েস্ট মেদিনীপুর সিলেক্ট করে নিচ্ছি, ঠিক আছে। এখানে আপনার মোবাইল নাম্বার দিবেন এবং ক্যাপচারটি এইখানে বসিয়ে দিয়ে রিকোয়েস্ট ওটিপিতে ক্লিক করবেন। দেখুন দেখুন এই ধরনের পেজটি ওপেন হবে। ওপেন হওয়ার পরে এখানে আপনি ওটিপিটি বসিয়ে নেবেন। দেখুন, বসিয়ে নেওয়ার পর ভেরিফাই অ্যান্ড কন্টিনিউ ক্লিক করবেন। দেখুন, কন্টিনিউ করে নেওয়ার পর এই ধরনের পেজটি ওপেন হবে, যেখানে হেড অফ ফ্যামিলি মেম্বার, এখানে বেসিক ইনফরমেশন প্রথমে দিয়ে দিতে হবে, ঠিক আছে। হেড অফ ফ্যামিলি মেম্বারের প্রথমে নাম দিতে হবে অ্যাজ পার আধার, আধারে যেই নামটা দেওয়া আছে সেটাই দিবেন, ঠিক আছে। এবং সেকেন্ড দেখুন এইখানে আছে ডেট অফ বার্থ, আপনি ডেট অফ বার্থটা এখানে বসিয়ে নেবেন। বসানোর পরে স্ক্রল করবেন জেন্ডার, ঠিক আছে। এখানে জেন্ডারের অপশন আছে মেল ফিমেল আদার্স, তো এখানে মেলেই ক্লিক করব যেহেতু মেল। আর ক্যাটাগরি এখানে আপনার এসসি এসটি ওবিসি জেনারেল, ইউআর মানে আপনার জেনারেল, তো আমি জেনারেল বলে ক্লিক করে নিচ্ছি, ঠিক আছে। এখানে আছে রিলিজনস আছে, আপনি হিন্দু মুসলিম বা খ্রিস্টান যেটা হবেন সে বা আদার্স এটা আপনি বসিয়ে নেবেন। আমি হিন্দু ওইখানে বসিয়ে দিয়েছি। এবং সেকেন্ড আছে আপনার কন্ট্যাক্ট নম্বর অ্যাজ পার আধার লিঙ্ক যেটা আছে আপনার মোবাইল নাম্বারের সঙ্গে, সেই আধার মোবাইল নাম্বারটা আপনি এখানে বসিয়ে নেবেন। বসিয়ে নেওয়ার পরে এখানে দেখুন টোটাল নম্বর অফ ফ্যামিলি মেম্বার ইনক্লুডিং হেড অফ ফ্যামিলি, আপনার টোটাল বাড়িতে কতজন আছে, তো সেইখানে আপনি 3 জন 4 জন 5 জন 10 জন অবধি আপনি এখানে বসাতে পারবেন। তো এইভাবে আপনি বসিয়ে নেবেন। বসানোর পর দেখুন এখানে আছে ডিসেবিলিটি স্ট্যাটাস, আপনি যদি প্রতিবন্ধী হয়ে থাকেন তাহলে ইয়েস করবেন, যদি না হয়ে থাকে তো নো করবেন। এটা হেড অফ ফ্যামিলি মেম্বার যে আছে সে যদি প্রতিবন্ধী হয়ে থাকে তবে ইয়েস করবেন, যদি না হয় যদি যদি প্রতিবন্ধী হয় ইয়েস করে আপনি এখানে সার্টিফিকেট নম্বর এবং কত পার্সেন্টেজ সেটা দেখবেন, এবং সার্টিফিকেটের ছবি পিডিএফ বা পিএনজি বা জেপিজি তে আপলোড করে দিবেন। এখানে আমি নো করব, প্রতিবন্ধী নয়। এবং নিচের দিকে স্ক্রল করবে, দেখুন আধার নম্বর দিবেন। এখানে আধার কার্ডের ফটোটা আপনাকে আপলোড করতে হবে, তাও 50 কেবি থেকে 200 কেবির ভিতরে। দেখুন আমি অলরেডি আপলোড করে দিয়েছি, তো এখানে ভিউ বলে অপশনটা আসছে আমার কাছে। দেখুন নিচের দিকে যাবেন, এখানে আছে পার্মানেন্ট অ্যাড্রেস, আপনার যেটা পার্মানেন্ট অ্যাড্রেস হবে সেটা পুরো ফিল আপ করবেন। এবং এখানে নিচে দিয়ে আছে ডিস্ট্রিক্ট, এরিয়া টাইপ, ঠিক আছে। এখানে আপনার এরিয়া যদি রুরাল হয় রুরাল দিবেন, নইলে আরবান দিবেন। আর আপনার এখানে পিনকোড দিবেন, পোস্ট অফিস, পুলিশ স্টেশন সিমিলার এখানে আপনি পেয়ে যাবেন, ঠিক আছে। আপনার ব্লক এবং জিপি ওয়ার্ড এগুলো আপনি বসিয়ে নেবেন। বসিয়ে নেওয়ার পরে ভোটার কার্ডের ডিটেলস, আপনার ভোটার কার্ডের নম্বরটা প্রথমে দিবেন এবং অ্যাসেম্বলি যেটা আপনার থাকবে সেটা আপনি এখানে বসিয়ে নেবেন এবং পার্ট নম্বর বসিয়ে এখানে দেখুন ভোটার কার্ডের ছবিটি আপলোড করতে হবে সেম ফরম্যাটে, জেপিজি বা পিএনজি বা পিডিএফ, ঠিক আছে, 50 থেকে 200 কেবির মধ্যে। এরপর আপনি নেক্সট করে নেবেন। দেখুন নেক্সট করার পরে এই পেজটি ওপেন হবে, যেখানে আপনাকে বলেছে ডু ইউ হ্যাভ এ ডিজিটাল রেশন কার্ড, আপনার যদি ডিজিটাল রেশন কার্ড থাকে তো আপনি ইয়েস করবেন, অবশ্যই আছে, আমি এখানে ইয়েস করব, যদি না থাকে আপনি নো করবেন। এবং কোন ধরনের কার্ড আছে সেটা আপনি এখানে এখানে ওয়াই বা PWH, ঠিক আছে, বিভিন্ন ধরনের SPWH, RKSY1 এবং 2। তো এখানে আমার RKSY2 আছে, তো এবং এখানে রেশন কার্ডের নম্বরটি আপনি বসিয়ে নেক্সট করে নেবেন। দেখুন নেক্সট করে দেওয়ার পর এই পেজটি ওপেন হবে, ঠিক আছে, যেখানে আপনার হাউস সম্পর্কে জানবে। যদি আপনার 3 কামরা পাকা বাড়ি থাকে, রুমস থাকে, তাহলে আপনি ইয়েস করবেন, যদি না থাকে নো করুন, আমি অবশ্যই নো করব। আর সেকেন্ড আছে আপনার যদি ফ্যামিলি মেম্বারের টোটাল ফ্যামিলি মেম্বারের যদি জমি থাকে, নিজস্ব ওন জমি থাকে, তাহলে আপনি ইয়েস করবেন, যদি না থাকে নো করবেন। অবশ্যই আছে। এবং এইখানে চেয়েছে মানে ডিসমলে কত ডিসমল জমি আছে টোটাল ফ্যামিলি মেম্বারের, তো সেইটা আপনি এখানে দিয়ে দিবেন এবং নিচের দিকে স্ক্রল করে নেবেন। যদি আপনার বাড়িতে 4 চাকা থাকে তো আপনি এখানে ইয়েস করবেন, যদি না থাকে নো করবেন, ঠিক আছে। যদি থাকে আপনি ইয়েস করে দিয়ে আপনার এইখানে দেখুন কয়টি গাড়ি আছে 4 চাকা,
ঠিক আছে? সেটা আপনি এখানে দিবেন এবং তাদের রেজিস্ট্রেশন নম্বর আপনাকে দিতে হবে। তো আমি এখানে নো করব। ঠিক আছে? এবং হেলথ ইন্স্যুরেন্স, আপনার যদি কোনো হেলথ ইন্স্যুরেন্স থাকে তো আপনি এখানে ইয়েস করতে পারেন, যদি না থাকে নো করতে পারেন। যদি থাকে হেলথ ইন্স্যুরেন্স সেটা আপনাকে ইন্স্যুরেন্স টাইপটা বলতে হবে আপনাকে, গভর্নমেন্ট না প্রাইভেট। যদি গভর্নমেন্ট থাকে গভর্নমেন্ট, যদি প্রাইভেট থাকে প্রাইভেট আপনি ক্লিক করবেন। তো আমার এখানে কোনো ইন্স্যুরেন্স নেই, তো আমি এখানে নো করব। নো করে দেওয়ার পর আপনি নেক্সট পেজে ক্লিক করবেন। দেখুন নেক্সট পেজে ক্লিক করার পরে আপনাকে এখানে ডু ইউ পে ইনকাম ট্যাক্স আর প্রফেশনাল ট্যাক্স, যদি আপনার থাকে তো আপনি ইয়েস করবেন, যদি না থাকে নো করবেন। সিমিলার, ডু ইউ হ্যাভ এ প্যান কার্ড, যদি আপনার প্যান কার্ড থাকে ইয়েস করবেন, যদি না থাকে নো করবেন। আমি এখানে ইয়েস করে দিচ্ছি। ঠিক আছে? এখানে আপনার প্যান নম্বরটা দিবেন। এখানে নিচে দেখুন টোটাল অ্যানুয়াল ফ্যামিলি ইনকাম, আপনার টোটাল ফ্যামিলিতে কত টাকা ইনকাম হয় সেটা আপনি এখানে বসিয়ে দিবেন। ঠিক আছে? এবং নিচে দিয়েছে আপনার হেড অফ ফ্যামিলি মেম্বার সে কি কাজ করে, গভর্নমেন্ট সেক্টরে না ফার্মার না আনএমপ্লয় না পার্ট টাইম জব। ঠিক আছে? এখানে বিভিন্ন রকম আছে, তো আপনি সেটা দেখে নেবেন। যদি ফার্মার হয় আমি এখানে ফার্মারে ক্লিক করে দেবো। ঠিক আছে? এবং এখানে দেখেছে হাইয়েস্ট কোয়ালিফিকেশন, এডুকেশন কোয়ালিফিকেশন, আপনার হেড অফ ফ্যামিলি মেম্বারের হাইয়েস্ট কোয়ালিফিকেশন দেখুন এখানে লোয়ার দেন 10th, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, গ্র্যাজুয়েশন, পোস্ট গ্র্যাজুয়েশন, যেটা আপনার হবে সেটা আপনি এখানে বসিয়ে দিবেন। ঠিক আছে? এবং নিচে দেখুন দেওয়া আছে এখানে আপনার ফ্যামিলি মেম্বার যদি এমএলএ বা এমপি বা পঞ্চায়েত লোকাল, ঠিক আছে, যদি হয়ে থাকে তো আপনি ইয়েস করবেন, যদি না হয়ে থাকে নো করবেন। সিমিলার এখানে আহ, যদি গভর্নমেন্টের কোনো পেনশনার হয়ে থাকে বা পেনশন পেয়ে থাকে তো আপনি ইয়েস করবেন, যদি না পেয়ে থাকে তো নো করবেন। এবং যদি কোনো রেজিস্ট্রেশন আন্ডার জিএসটি মানে জিএসটির আন্ডারে যদি থাকে তো আপনি ইয়েস করবেন, যদি না থাকে নো করুন। তিনটেতেই নেই তো আমি নো করে রেখেছি। ঠিক আছে? এরপরে আপনি নেক্সট করে দিবেন। দেখুন নেক্সট করার পরে দেওয়ার পর আপনার এখানে যদি আন্ডার সি এর আন্ডারে থাকেন তো আপনি এখানে স্ট্যাটাসটা দিতে পারেন অ্যাপ্লাইড বা ইস্যু। ঠিক আছে? তো আমি এখানে নট অ্যাপ্লিকেবল, তো আমি এটা করে রাখবো। আর নিচে আছে এসআইয়ের স্ট্যাটাস, যদি আপনি এসআইআর এর কোনো কেসে বা পেন্ডিং হয়ে থাকেন সেখানে আপনি এটা দিতে পারেন ইয়েস বা নো। ঠিক আছে? তো নট অ্যাপ্লিকেবল আমি এটা করে রাখবো, এসআইআর এর কোনো নাম নেই। এবং এখানে আপনি নেক্সট করে দিবেন। দেখুন দেখুন এই যে নেক্সট করার পরে যে পেজটি আসছে এখানে আপনি ভায়া ডিবিটির মাধ্যমে কোনো গভর্নমেন্ট স্কিমের বেনিফিট পাচ্ছেন নাকি, যদি পেয়ে থাকেন তো ইয়েস করবেন, যদি না পেয়ে থাকেন নো করবেন। দেখুন ইয়েস করে দিলে আপনাকে এখানে স্কিম নেম দিতে হবে। ঠিক আছে? আর এইখানে দেখুন একটা অপশন আছে নো বলে, যেটা অপশন আউট, মানে 1 2 অপশন আউট। আপনি যেই স্কিমটা পাচ্ছেন দেখুন এইখানে অনেক স্কিম আছে, এখানে ক্লিক করবেন দেখতে পাবেন। যদি এখানে কোনো স্কিমে টাকা পেয়ে থাকেন তো সেটা ক্লিক করবেন। আর যদি ওই স্কিমে টাকা যদি পেতে না চান তাহলে আপনি এখান থেকে ডাইরেক্ট ইয়েস করে দেবেন, নোটাকে ইয়েস করে দেবেন, তাহলে আপনি কোনো টাকা পাবেন না। আর যদি নো থাকে আপনি পাবেন। আর যদি আপনি কোনো স্কিমে টাকা পান না এখানে ডাইরেক্ট নো করে দিবেন। ঠিক আছে? এখানে ইয়েস আছে, ইয়েসটাকে আপনি নো করে দিবেন। সেভ আগে ড্রাফট করবেন, করে দেওয়ার পরে আপনি মেম্বার টুতে ক্লিক করবেন। সিমিলার মেম্বার টাইপ, যদি অ্যাডাল্ট হয়ে থাকে তাহলে আপনি ওইখানে অ্যাডাল্টে ক্লিক করবেন, যদি চাইল্ড বাচ্চা হয়ে থাকে তো চাইল্ডে ক্লিক করবেন। সিমিলার এখানে বেসিক ইনফরমেশন দিতে হবে, আপনার 2 নম্বর মেম্বারের আধার কার্ড অনুযায়ী আপনার নাম। ঠিক আছে? এবং তার সঙ্গে আপনার কি সম্পর্ক সেটা আপনি দিবেন। ঠিক আছে? এবং তার ডেট অফ বার্থ, তার জেন্ডার। ঠিক আছে? এভাবে আপনি ফিল আপ করবেন। এবং ক্যাটাগরি জেনারেল, সিমিলার রিলিজনস কি আছে ওইখানে দিয়ে দিবেন আপনি হিন্দু। এবং কন্ট্যাক্ট নাম্বার, আপনার যেটা আধারের সঙ্গে কন্ট্যাক্ট নাম্বার আছে সেটা বসিয়ে নেবেন। এবং ডিসেবিলিটি স্ট্যাটাস, যদি আপনি প্রতিবন্ধী হয়ে থাকে ওই বাড়ির মেম্বার মানে 2 নম্বর মেম্বার যদি প্রতিবন্ধী থাকে তাহলে ইয়েস করবেন, যদি না হয়ে থাকে নো করবেন। এবং আধার কার্ডের নম্বরটি এখানে বসিয়ে দিবেন। দেখুন আধার কার্ডটি বসিয়ে দেওয়ার পরে সেম আপলোড করতে হবে আপনাকে ফাইলটা। ঠিক আছে? এখান থেকে আপনি আপলোড করে দিবেন 50 থেকে 200 কেবির মধ্যে। দেখুন এটি আমি আপলোড করে দিয়েছি এবং নিচে আছে ভোটার কার্ড ডিটেলস। সিমিলার আপনি এখানে আপনার ভোটার কার্ডের নম্বর দিবেন, অ্যাসেম্বলি দিবেন এবং পার্ট নম্বর দিয়ে দিবেন এবং আপলোড করে দিবেন ভোটার আইডি। ঠিক আছে? এরপর আপনি নেক্সট করে দিবেন। দেখুন নেক্সট করে দেওয়ার পর এই ধরনের পেজটি ওপেন হবে হেলথ ইন্স্যুরেন্স নিয়ে। ঠিক আছে? যদি আপনার হেলথ ইন্স্যুরেন্স থাকে তো আপনি ইয়েস করবেন, যদি না থাকে নো করবেন। তো এখানে নেই তো নো করে দিয়েছি আমি অলরেডি। নো করে দেওয়ার পর আপনি এখানে নেক্সট করে দিবেন।
নেক্সট করে দেওয়ার পর আপনার এই ধরনের একটি পেজ ওপেন হবে, যেখানে আপনাকে বলবে ডু ইউ পে ইনকাম ট্যাক্স অর প্রফেশনাল ট্যাক্স? তো আমি এখানে নো করব। ডু ইউ হ্যাভ এ প্যান কার্ড? যদি আপনার প্যান কার্ড থাকে আপনি অবশ্যই ইয়েস করবেন, যদি না থাকে নো করবেন। এখানে আপনার প্যান নম্বরটি দিবেন এবং আপনি কোন কি কাজ করেন, ঠিক আছে? এই বাড়ির যে ২ নম্বর মেম্বার আছে সে কি কাজ করে, আনএমপ্লয় বা ফার্মার যেটা থাকে, পার্ট টাইম জব, আদার্স, ঠিক আছে? বা যেটা থাকবে সেটা আপনি করে দেবেন। এখানে আমি আনএমপ্লয়েড করে দিচ্ছি, কোনো কাজ করে না, ঠিক আছে? এবং হাইয়েস্ট এডুকেশন কোয়ালিফিকেশন যেটা রয়েছে আপনার, ঠিক আছে, সেটা আপনি করে দেবেন। এখানে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, গ্র্যাজুয়েশন, পোস্ট গ্র্যাজুয়েশন, ঠিক আছে? তো সেটা আপনি ক্লিক করবেন। আর নিচে আছে দেখুন, যদি বাড়ির ওই মেম্বার এমপি, এমএলএ বা কোনো পঞ্চায়েত লোকাল হয়ে থাকেন তাহলে ইয়েস করবেন, যদি না হয়ে থাকে নো করবেন। আর সেকেন্ড আছে, যদি কোনো গভর্নমেন্ট পেনশন পায় তো আপনি ইয়েস করবেন, যদি না পেয়ে থাকে নো করবেন। এবং কোনো জিএসটির আন্ডারে যদি রেজিস্টার হয়ে থাকে ওই ব্যক্তিরই, তো সেখানে আপনি ইয়েস করবেন, নইলে নো করবেন। এবং এটা ফিল আপ করে আপনি নেক্সট করে দিন। নেক্সট করে দেওয়ার পর দেখুন এই ধরনের পেজটি ওপেন হবে, ঠিক আছে? যদি আপনি সি এর আন্ডারে থাকেন তো এখানে আপনি ইয়েস করবেন বা অ্যাপ্লাইড বা ইস্যু করবেন। আর যদি না হয়ে থাকেন তো আমি এখানে নট অ্যাপ্লিকেবল, তো এটা করে রাখছি, ঠিক আছে? সিমিলার যদি আপনার এসআইআর এ কোনো কেস থাকে তো আপনি অ্যাপ্লাইড বা ইস্যু বা ইয়েস বা নো করবেন, নইলে নট অ্যাপ্লিকেবল এটা করে রেখে দিবেন, ঠিক আছে? এটা করে দেওয়ার পর আপনি নেক্সট করে দিবেন। দেখুন নেক্সট করে দেওয়ার পর যেটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট, এখানে লেখা আছে অ্যাপ্লাইং ফর অন্নপূর্ণা যোজনা, ঠিক আছে? এইখানে অতি অবশ্যই আপনাকে এখানে ইয়েস আই এম অ্যাপ্লাইং, এটাতে আপনাকে ক্লিক করতে হবে, ঠিক আছে? তো এইটাতে না ক্লিক করলে আপনি কোনো অন্নপূর্ণা যোজনার টাকা পাবেন না, ঠিক আছে? এটাকে অবশ্যই আপনাকে ইয়েস অ্যান্ড আই এম অ্যাপ্লাইং বলে এটাকে ক্লিক করতে হবে। এবং নিচে আছে কোনো যদি আপনি গভর্নমেন্ট স্কিম বেনিফিটস ভায়া ডিবিটিতে পেয়ে থাকেন তাহলে ইয়েস করবেন, যদি কিছু না পেয়ে থাকেন তাহলে নো করবেন। আমি এখানে অবশ্যই নো করে দেবো, ঠিক আছে? এবং ড্রাফট বলে যে অপশনটা আছে এটি আপনি ক্লিক করে দেবেন, ঠিক আছে? দেখুন ৩ নম্বর পেজটি ওপেন হয়ে গেছে। ওপেন হয়ে যাওয়ার পর আপনি সিমিলার এখানে আপনার মেম্বার টাইপ অ্যাডাল্ট না চাইল্ড এটা ফিল আপ করবেন। যদি অ্যাডাল্ট হয়ে থাকে তাহলে আপনি ১৮ বছরের বয়সের উপরে যদি হয়ে থাকে তো আপনি অ্যাডাল্ট করবেন, যদি ১৮ বছরের নিচে তো চাইল্ড করবেন। এবং এরপরে বেসিক ইনফরমেশনস আপনার নাম দিবেন যেটা অ্যাজ পার আধারে আছে, ঠিক আছে? সেকেন্ড, রিলেশনস উইথ হেড অফ ফ্যামিলি, ফ্যামিলির সঙ্গে কি সম্পর্ক রয়েছে, মানে হেড মেম্বারের সঙ্গে কি সম্পর্ক সেটা আপনি দিবেন। এবং ডেট অফ বার্থ, ঠিক আছে? জেন্ডার এবং ক্যাটাগরি আপনি এসসি, এসটি, ওবিসি যেটা হবে সেটা দিয়ে দিবেন এইখানে, ঠিক আছে? আর এইখানে আছে রিলেশনস কি আছে, আপনি হিন্দু মুসলিম যেটা থাকবেন সেটা দিয়ে দিবেন, ঠিক আছে? এবং কন্ট্যাক্ট নম্বর যেটা আধার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার লিঙ্ক আছে সেই কন্ট্যাক্ট নম্বরটা আপনি এখানে বসিয়ে দিবেন। আচ্ছা, এখানে আছে ডিসেবিলিটি স্ট্যাটাস, যদি আপনি প্রতিবন্ধী ওই ব্যক্তিটা হয়ে থাকে তাহলে আপনি ইয়েস করবেন, যদি ৩ নম্বর মেম্বার প্রতিবন্ধী না হয়ে থাকে তো নো করবেন। এবং নিচে আধার কার্ডের ডিটেলসটা দিবেন, ঠিক আছে? এখানে আধার কার্ডের ডিটেলসটা দেওয়ার সঙ্গে সঙ্গে আপনার নিচে আপনার ফাইলটা আপলোডের জন্য অপশন চলে আসবে, আপনি এখানে সেটা আপলোড করে নেবেন। দেখুন আধার কার্ডটি ওখানে দেওয়ার পরে আপনার নেক্সট করে নিয়েছিলাম, তার কারণ এনার ভোটার কার্ড ছিল না। তো ওই ভোটার কার্ডটা খালি রেখে আমি নেক্সট করে দেওয়ার পর এই পেজটি ওপেন হয়েছে। ওপেন হওয়ার পরে এখানে আপনার হেলথ ইন্স্যুরেন্স যদি থাকে আপনি এখানে ইয়েস করবেন, যদি না থাকে নো করবেন। তো এখানে নেই, আমি নো করে দিয়ে নেক্সট করছি। নেক্সট করার পর এই ধরনের পেজটি ওপেন হবে। যদি ডু ইউ প্যান ইনকাম ট্যাক্স অ্যান্ড প্রফেশনাল, তো এনার প্যান ট্যাক্স বা প্রফেশনাল ট্যাক্স নেই তো নো করলাম। এবং এখানে বলছে ডু ইউ হ্যাভ এ প্যান কার্ড, প্যান কার্ডও নেই তো নো করলাম। এখানে আছে এমপ্লয়মেন্ট, উনি মানে কোন সেক্টরে কাজ করে, গভর্নমেন্ট না আনএমপ্লয় না পার্ট টাইম, ঠিক আছে? তো সেটা আমি এখানে সিলেক্ট করে নেবো আনএমপ্লয়, ঠিক আছে? হাইয়েস্ট এডুকেশন কোয়ালিফিকেশন, এখানে এডুকেশন 12 বা উচ্চ মাধ্যমিক, ঠিক আছে? এখানে দেওয়া আছে আর ইউ ফার্মার, এখানে এমপি এমএলএ যদি আরবান যেটা বলছিলাম পঞ্চায়েত বা লোকাল বা কোনো ক্যান্ডিডেট হয়ে থাকে তাহলে ইয়েস করবেন, তো এখানে নো হবে। গভর্নমেন্ট পেনশনার যদি আপনি হয়ে থাকেন তাহলে ইয়েস করবেন, নইলে নো করবেন। ৩ নম্বর ব্যক্তি যদি এই সব ক্যাটাগরির ভিতরে পড়ে তো আপনি ইয়েস করবেন, নইলে নো করবেন। যেমন জিএসটি আন্ডারের রেজিস্টার যেই থাকে, জিএসটি থাকে, তো এখানে কিছুই নেই এনার, তো এখানে আমি নো করে দিচ্ছি, নো করে দিয়ে এখানে নেক্সট করে দিচ্ছি।
নেক্সট করে দেওয়ার পর এই পেজটি ওপেন হবে। আন্ডার সিএ যদি থাকে তো এখানে আপনি অ্যাপ্লাইড বা ইস্যু দেখাতে পারেন, আর যদি না থাকে নট অ্যাপ্লিকেবল, তো নেই তো নট অ্যাপ্লিকেবল। সেকেন্ড, এসআইআর এর নামে কোনো কেস নেই, তো এখানে নট অ্যাপ্লিকেবল করে দিলাম। করে দেওয়ার পর আমি নেক্সট করে দিলাম। যদি কোনো এই দুটো কেসের ভিতরে যদি 3 নম্বর বা 4 নম্বর জারি থাকে, ঠিক আছে, এখানে যদি কোনো কেস থাকে তো সেখানে আপনি অ্যাপ্লাইড বা ইস্যু দেখাতে পারেন। তো এই ব্যক্তি নেই, তো এই জন্য আমি করছি না, কিছুদিন নট অ্যাপ্লিকেবল বলে নেক্সট করে দিচ্ছি, ঠিক আছে। আপনাদের যদি কোনো মেম্বারের যদি অমনি থাকে সেটা আপনি এখানে ফিল আপ করে দিবেন। নেক্সট করে দেওয়ার পর এই ধরনের পেজটি ওপেন হবে, যেখানে বলেছে যে কোনো গভর্নমেন্ট স্কিম বেনিফিট ভায়া ডিবিটি যদি পেয়ে থাকে তো ইয়েস করবেন, যদি না করে থাকেন, না পেয়ে থাকেন কোনো বেনিফিটস, তো এমনি নো করবেন। আমি নো করে দিয়েছি। নো করে দেওয়ার পর এখানে দেখুন ডিক্লারেশন অ্যান্ড কনসেন্ট, এইখানে যে আসছে এইটাতে আপনি ক্লিক করবেন, ঠিক আছে। ক্লিক করে দেওয়ার পর আই হ্যাভ, এই যে ঠিক চিহ্নটা আছে, ঠিক চিহ্নটাতে আপনি ক্লিক করবেন, ডিক্লারেশনটা ক্লিয়ার করবেন, ঠিক আছে। ক্লিয়ার পর আপনি প্রিভিউ অ্যান্ড সাবমিটে ক্লিক করতে পারেন। দেখুন আপনার পুরো ডিটেলস এখান থেকে প্রিভিউ দেখিয়ে দিবে আপনাকে। দেখিয়ে দেওয়ার পর আপনি এখানে সাবমিট অ্যাপ্লিকেশনে ক্লিক করে দিবেন। দেখুন সাবমিট করে দেওয়ার পর এই ধরনের পেজটি ওপেন হবে। অলরেডি সাবমিট হয়ে গেছে এটাতে, এটার মানে, ঠিক আছে। এইখান থেকে আপনি ডাউনলোড ফর্ম করতে পারেন, ঠিক আছে। ওকে ডান, ঠিক আছে, এটা আপনি করতে পারেন, ঠিক আছে, বা এটা কপি করেও রাখতে পারেন। এখানে আপনার আবেদন নম্বরটি দেওয়া আছে। তো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ, ঠিক আছে। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবেন এই ধরনের আপডেট পেতে, ঠিক আছে। ধন্যবাদ।